আমি মোটর সাইকেল দিয়ে ভাড়া মারি। তো ওই দিন আমাদের পাশের গ্রামের বড়ইছাড়া মাহফিল ছিল। তো মাহফিলের যে বক্তা এদেরকে আনা নেওয়া আমার দায়িত্ব ছিল। তো মাহফিল তো প্রায় মোটামুটি 1-2টা পর্যন্ত মাহফিল চলে এবং আখিরি সে যে বক্তা ওই বক্তা 2টা, 2:30, 3টাও বাজে। তো আমাদের গ্রাম থেকে ওই গ্রামে যাওয়া এর মধ্যস্থলে কোনো গ্রাম নাই, কোনো মানুষের কোনো ইয়া নাই, একবারে নীরব নিরিবিলি। তো 10টা পর্যন্ত গেছি, 12টা পর্যন্ত আনা নিছি। 12টার পরে হইলো এখন আনা। 12টার পর থেকে এমরময় মুরব্বীর কাছে শুনছি 12টার পরে আপনার মনে করেন যে আউট যে জিনিসগুলা জিন এরকম ফিতনি বলে এগুলা চলাচলতি করে। আর 12টার পরে গেলে আমার নিজের কাছে একটু বই লাগে। তো আমি 12টার পরে একজন হুজুর আনছি, আইনা দিয়ে গেছি আমাদের ব্রিজের এখানে। বা দ্বিতীয় বক্তা আনতে যখন গেছি আমাদের গ্রাম আর বড়ইছাড়া গ্রামের মধ্যস্থলে, এটা যেটাকে বলে কাড়াখালী, ওই তো আমাদের এলাকার সবাই চিনি। ওই এখানে যাওয়ার পরে হঠাৎ করে আমার মোবাইলের আর এই গাড়ির লাইটটা অফ হয়ে গেছে। জানি না কোন কারণে অফ হয়ে গেছে, কি ইঞ্জিনের কারণে নাকি কোনো চলতির কারণে না কোনো জিনিসের কারণে, এটা আমি মানে প্রথমে আমি বুঝতে পারতেছি না। লাইট অফ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা বই আয়া পড়ছে। রাত্র 12টার উপরে হয়ে গেছে। তখন আমি ওই মোটর সাইকেলের জিনিসগুলো ফার্স্টগুলো আতাইতেছি যে লাইটটা অফ হয়ে গেল কারণ কি। ওই সব হঠাৎ করে আমি নিচের দিকে তাকায়া ফার্স্টগুলো দেখতেছি, হঠাৎ করে আমার এই কানের সাইড দিয়া একটা আওয়াজ, শা করে একটা আওয়াজ গেছে। বোঝা গেছে যে একটা জিনিস, একটা ফাঁকি বা এরকম জাতীয় জিনিস আমার পাশ দিয়ে গেছে। একটু হালকা একটু বাতাস লাগছে, লাগার পরে তখন আমার ভিতরে একটু বই আমার গেছে, কিরে কোনো এত রাতে তো ফাঁকি যাওয়ার কথা না বা কোনো। তখন আমি একটু নিজে একটু শক্ত করলাম, করার পরে লাইটের আলো তো আসতেছে না। আবার হঠাৎ করে আলো আইছে, আমার পরে লাইটের আলো আইছে, আমার ভিতরে একটু সাহস আইছে। আমার পরে গেলাম হুজুর আনতাম, মাহফিলের বক্তা আনতাম, গেছি যাইতেছি আর ভিতরে চিন্তা করতেছি আর ভাবতেছি, এখন যে হুজুর আনতাম যাইতেছি এই জায়গা ফাঁস হয়ে আবার এই হুজুর আবার শেষ বক্তা আরেকজন রয়েছে, হে এই হুজুরে দিয়ে আবার এই হুজুরে আনতিব। আমার ভিতরে যে বয়ে কাজ করতেছে, আমার গাড়ি একবার ডাইনে একবার বামে যা, আমার হাত পাও ও কিছু আইতাছে, হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে। তখন গেলাম এখানে মাহফিলে যাওয়ার পরে হুজুরে আনলাম, আইনা আমাদের ব্রিজের এখানে প্রায় ব্রিজ থেকে ওই বড়ইছাড়া গ্রাম 1.5 কিলোমিটার রাস্তা, এর ভিতরে আর কোনো মানুষ নাই। এই হুজুরে দিয়ে আখিরি হুজুর আনতেইব, এই হুজুর দিয়া বক্তা দিয়া যাইতেছে আর ভিতরে শুধু চিপতেছে আর বইয়ে কাজ করতেছে। এই জায়গা তো আমার শেষ হইতেছে না, এই যে গাড়ি চালাই যাইতেছি জায়গা আমার শেষ হইতেছে না। যাইতে ওই যে জায়গায় আমার গাড়িটা হঠাৎ করে আলু অফ হয়ে গেছিল গা, তখন হঠাৎ করে দিয়ে 2-3টা কুকুর রাস্তাটা ব্লক করে শোয়ে আছে। তখন আমি গাড়ি দাঁড় কইরা দাঁড়াই দিছি, আমি কি গাড়ি তুইয়া দৌড় মারুম, শিক্ষার দিমু, কোনো কিছু আমার ভিতরে কাজ করতেছে না। কতক্ষণ নীরবতা পালন করতেছি, আর দেখি কুকুরগুলা কি সরে কিনা, আসলে কি কুকুর নাকি অন্য কিছু। তখন আমার জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারছি এটা অন্য কিছু, কুকুর না, কারণ কুকুর হইলে অবশ্যই সাইড দিত। তখন আমি আগে মই মুরব্বীরা বলতো যদি সামনে কোনো কিছু পড়ে তাহলে পিছন দিয়া তুমি মুখ ঘুরাইয়া বলবা যে তুমি আমার কোনো ক্ষতি করো না, যদি অন্য কিছু হয় তো আমার রাস্তাটা ছাইড়া দাও, আমি যাইগা। তখন কথাটা আমার মনে হয়েছে পরে। তখন আমি এই দিক ঘুরাইয়া বললাম যে দেখো আমি যাবো, একজন বক্তা আনতাম, এটা আমার শেষ যাওয়া, আর আইতাম না, যদি তোমরা অন্য কিছু হয়ে তাও আমার রাস্তাটা ছাইড়া দাও, আমি যাইগা। তখন দেখা গেছি কি হঠাৎ করে ছায়া দিই নাই, তখন ভিতরে একটু সাহস আইছে। আর একটু আগে সামনে গেলাম, গিয়া দিয়ে 2-3টা বিড়াল একবারে এই জায়গাটা একবার অল্প জায়গা, 1.5 ফুট রাস্তা,
এর ভিতরে 3টা বিড়াল, কালো 3টা বিড়াল। আমার বই আর তো আর কোনো কিছু কাজ করতেছে না। আমি যে একটা এই দোয়া পড়বো বা কোনো কিছু পুরা ফু দিব মুখ দিয়া, এমনি তো আমি দোয়া জানি যে এই দোয়া পড়লে শয়তান মানুষের আসর করতে পারে না বা কোনো কষ্ট করতে পারে না, কিন্তু এই দোয়া তো আমার ভিতরে জোগাইতে পারতেছি না, মুখ দিয়ে আসতেছে না। সারা শরীর গামতে 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 মানে অবস্থা খারাপ হয়ে গেছে গা। তখন কি করুম, গাড়ি তোয়া এই বিড়াল তো আর যাইতেছে না, কুকুর তো এক কথা বলছি, পরে কুকুর রাস্তা ছেড়ে দিছে, কিন্তু বিড়ালে রাস্তা ছাড়তেছে না। তখন আমি গাড়ি রাখিয়া একটা শিক্ষার মারছি, অনেক দূর 2-3টা বাড়ি আছে আলগা আনে, ওই বাড়ি শিক্ষার মেরে দৌড় মারছি পরে ওই বাড়ি থেকে উঠছি। ওটার পরে ওই লোকজন এত রাত্রে কি সুর আইছে না কি আইছে, আরো আতঙ্কের মধ্যে উঠছে, উঠছে আমার দেহে আমি, আরে তুমি হেন গাড়ি, আমি বই পাইছি গাড়ি আমার জায়গার মধ্যে, গাড়ি কি আছে না আইসে যায়। তখন তো আমি অজ্ঞান অবস্থা হয়ে গেছি গা, আমার হাত পা একবার অবশ হয়ে গেছে। এরা আমাদেরকে আমারে গরম পানি কইরা গোসল করাইছে, করায় টরায়। আর এইদিকে মাহফিলের বক্তা ফোন দিতেছে, তখন একজনে দূরে গেছে না উনি অসুস্থ হয়ে গেছে। আমি তো অজ্ঞান হয়ে গেছি, যেন কালো বিড়াল যখন কুকুর থেকে কালো কালো বিড়ালে আমার রাস্তা আটকাইছে, তখন তো আমি একবারে অচেতন হয়ে গেছি। এর বাকিটা আমার দেহার আর সুযোগই মিলছে না, যে অজ্ঞান হয়ে গেছি। তখন তো আমি চলে গেছি এক বাড়িতে, বলছেন এই ঘটনা।